বন্ধুরা, আমরা ছাদ বাগানে তো লঙ্কা গাছ করেই থাকি। আজকের আমি একটি লঙ্কা গাছ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যেটাকে বলা হয় ব্ল্যাক পার্ল। বেগুনি রঙের একটি লঙ্কা, যেটা আমাদের বাগানে মানে আমাদের ছাদ বাগানে অর্নামেন্টাল লঙ্কা গাছ হিসাবে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু আপনার বাগানের শোভাও বাড়াবে। আর এটা আপনার কিন্তু খাদ্যের জন্যও ব্যবহার হবে। অবশ্যই খাদ্যের জন্য তো আমরা লঙ্কা গাছ করে থাকি, কিন্তু শীতের ছাদ বাগানে আমাদের কিন্তু লঙ্কা গাছটা করা অনেকটা আর্ট হয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আমি আজকের এই ব্ল্যাক পার্ল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের দেখাবো, এবং এই গাছটাকে আপনি যদি একটু যত্ন করতে পারেন তাহলে এই গাছটা কিন্তু ভরিয়ে লঙ্কা হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে লঙ্কা গাছে কিভাবে যত্ন করলে আপনি কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর হাত থেকে রক্ষা করতে পারবেন আপনার গাছ। সেই ব্যাপারেই আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন দেখাই আপনাদের গাছটি এবং কি কি এর পরিচর্যা করার প্রয়োজন আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো এই হচ্ছে সেই ব্ল্যাক পার্ল। তো বন্ধুরা, এই গাছটার শুরু থেকে যদি পরিচর্যা বলি, আমি কিন্তু এখানে এই গাছটাকে করেছি একদম পুরো কোকোপিট আর হচ্ছে মাটির মিশ্রণ, এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে লিপমোল এটা ব্যবহার করেছি। এই মিডিয়াতে কিন্তু এই গাছটাকে করেছি। আর শুরু থেকে এই গাছটা এই টবের মধ্যেই রয়েছে। ছোট টবে তো থামপটে করে 4 ইঞ্চি পট দিয়েছিলাম, আপনারা দেখেছেন, এবং 4 ইঞ্চি পটের পরে কিন্তু একবারে সরাসরি এই 8 ইঞ্চি পটের মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু আর এটাকে কোনো রকমভাবে চেঞ্জ করিনি। এবং এই মুহূর্তে কিন্তু এই গাছটা দেখুন, এই মুহূর্তে প্রচুর কিন্তু লঙ্কা হয়ে রয়েছে, এবং এই লঙ্কাগুলো কিন্তু একদম কালো এবং বেগুনি কালার এই রঙের। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে এবং এখনো ফুল রয়েছে, আরো লঙ্কা হচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা দেখুন, এইখানে কিন্তু খুব একটা বেশি রোগ পোকার আক্রমণ হয়নি, যার কারণে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যায়। বন্ধুরা, এই যে লঙ্কা গাছের পরিচর্যার ক্ষেত্রে কয়েকটি জিনিস আমরা যদি লক্ষ্য রাখতে পারি তাহলে আমরা লঙ্কা গাছ থেকে ভালো লঙ্কা পাবো। প্রথম যে জায়গাটা আমাদের নজর রাখা দরকার তা হলো যে লঙ্কা গাছের জন্য এমন একটা স্থান বাছবো ছাদের মধ্যে যেখানে মোটামুটি 6 ঘন্টার মতো রোদ পায়। আর আমরা শীতকালে এই লঙ্কা গাছটা করলেও এই লঙ্কা গাছটার জন্য মোটামুটি কিন্তু 18 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রা লঙ্কা গাছের জন্য ভালো। তো আমাদের কিন্তু কলকাতাতে যেহেতু এই লঙ্কা গাছটা করছি, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু তাপমাত্রাটা মোটামুটি এই শীতকালে থাকছে 12 থেকে 18-20-র মধ্যেই থাকে। 12 কখনো হয় দেখায়, কিন্তু আদৌ 12 হয় কিনা সেটা সন্দেহ আছে। তো যাই হোক, কলকাতার তাপমাত্রা খুব বেশি নামে না, কিন্তু এই তাপমাত্রাতে কিন্তু এই গাছে ভালো লঙ্কা হয়। এবার বলি বন্ধুরা, প্রথমত এই লঙ্কা গাছের জন্য আমি যেভাবে পরিচর্যা করেছি সেটা আপনাদের সাথে আলোচনা করছি। সেটা হলো যে ছোট যখন ছিল গাছের, এই গাছের খাবার হিসাবে আমি কিন্তু প্রথম অবস্থায় 1261 ব্যবহার করেছি। আর এটা একটু মালচিং করে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। কোকোপিট মাটি ভার্মি কম্পোস্ট এই মিডিয়াতে গাছ করার জন্য আমার এই মিডিয়ার মানে হালকা যেমন হয়। তো বন্ধুরা, এই গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এই মিডিয়াতে যেটা খাবার প্রয়োগ করতে পারি, যখন গাছ ছোট থাকছে তখন আমরা 1261টা ব্যবহার করতে পারি। 1261 ব্যবহার করলে এর রুট গ্রোথটা ভালো হবে। এবং সবথেকে বড় ব্যাপার, আমি এই মিডিয়াতে দেখেছি যে এই মিডিয়াটা যেহেতু খুব হালকা, এখানে কিন্তু দ্রুত রুট গ্রো করতে পারে, এবং ফিডার রুট যেটা বলে সাদা যে শিকড়, সেটা কিন্তু এই গাছের ক্ষেত্রে ভালোভাবে রুট গ্রো হয়ে যায়। ফিডার রুট হওয়ার জন্য আপনি যে খাবার দেবেন সেই খাবারটা কিন্তু ভালোভাবে গ্রহণ করতে। এবার বন্ধুরা, একটা বিষয় হচ্ছে এখানে কোকোপিটের মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা কোনো খাবার কিন্তু সেইভাবে থাকে, যেটা মাটির মধ্যে থেকে কিছুটা পাচ্ছে, ভার্মি কম্পোস্ট পাচ্ছে, লিপমোল থেকে পাচ্ছে। এটা একেবারে অর্গানিক হিসেবেই আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি এক্ষেত্রে 1261 ব্যবহার নাও করেন কোনো অসুবিধা হবে না, গাছের প্রাথমিক বৃদ্ধিটা কিন্তু হবে। এরপরে বন্ধুরা, গাছ যখন বড় হচ্ছে তারপরে যেটা দরকার, যে এই লঙ্কা গাছের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম সমস্যা যেটা গাছের পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ে যাওয়ার জন্যই আজকের আমি আপনাদের বলবো যে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে আপনি যদি ওষুধ প্রয়োগ করেন সেটাতে কিন্তু খুব একটা বেশি কাজ দেবে না। সেক্ষেত্রে আমরা যদি একটা রুটিন মাফিক যদি গাছকে এই পাতা কুঁকড়ানো থেকে প্রোটেক্ট করতে পারি তাহলে কিন্তু ভালো হয়। রোগ আসার আগে রোগের প্রতিরোধ ক্ষমতা যদি এই গাছ ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু গাছটা ভালো হবে এবং গাছে আপনি ভালো লঙ্কা পাবেন। লঙ্কা গাছের ক্ষেত্রে শুধু নয়, যে কোনো গাছের ক্ষেত্রেই আপনি কিন্তু সুস্থভাবে গাছটাকে রাখতে গেলে তাকে
তার শক্তি জুগিয়ে যেতে হবে। আমি বন্ধুরা এই গাছের ক্ষেত্রে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কাকা 1 লিটার জলে মোটামুটি 2 ml করে আমি মিশিয়ে এটা 7 দিন অন্তর অন্তর ব্যবহার করে গেছি। কাকাতে যেটা হয়েছে, যেমন গাছে মানে রোগ পোকার হাত থেকে যেমনভাবে রক্ষা করা গেছে, সঙ্গে কিন্তু এটা গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করেছে। এবং এই আরেকটি অর্গানিক যদি জিনিস আমরা এর সঙ্গে অল্টারনেট করে ব্যবহার করতে পারি, তাহলেও কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে সুপার সোনাটাও কিন্তু ভেজিটেবল গ্রোথের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু গাছে যে মাকড়ের আক্রমণ ঘটে, সেই মাকড়ের আক্রমণ ঘটার থেকে এই দুটো জিনিসই কিন্তু খুব ভালোভাবে আপনাকে রক্ষা করবে এবং আপনার গাছটা সুস্থ সবল থাকবে। এবার এই দুটো যদি আপনার কাছে থাকে, মোটামুটি 7 দিন অন্তর অন্তর অল্টারনেট করে আপনি গাছে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার গাছটাকে একেবারে সুস্থ সবল পাবেন। গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ খুব একটা বেশি দেখবেন। এবার বন্ধুরা আপনাদের আমি বলি যে রোগ পোকাটাই আর কি মেন বিষয় তো নয়। এখানে যদি আমায় সঠিকভাবে ফুল আনতে হয় এবং গাছে যে খাবার মানে ফুল আসার জন্য তার আগে গাছকে কি খাবার দেবো সেটাও একটা ব্যাপার। বন্ধুরা আমি আপনাদের বললাম যে আমি কিন্তু প্রথম অবস্থায় এটা রুট গ্রোয়ের জন্য হচ্ছে 1261 ব্যবহার করেছি। 1261 ব্যবহার করে গাছ যখন দেখলাম যে মোটামুটি একটা জায়গা মতো এসছে, এবার এখানে এর মধ্যে থেকে আমার ফুল নেওয়ার প্রয়োজন এবং ফুল হলে তারপরে তো লঙ্কা হবে। লঙ্কা গাছ যখন বসানো আমাদের মূল উদ্দেশ্য, প্রচুর লঙ্কা পাওয়ার তো উদ্দেশ্য তো রয়েছেই। তো সেই জন্য আমরা এরপরে যে খাবারটার দিকে শিফট করে গেছি সেটা হচ্ছে 13-0-45 কিন্তু আমি এই গাছে প্রয়োগ করা শুরু করি এবং 13-0-45 পরে যেটা 00-50 আমি ব্যবহার করি। মোটামুটি এটাও কিন্তু আমি 4 দিন 5 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করেছি বা গাছে গোড়াতে মাটি জলের সাথে মিশিয়ে কিন্তু আমি গাছের গোড়াতেও দিয়েছি। এবার এক্ষেত্রে আপনারা একটা মাপ রাখতে পারেন। ছোট গাছ যখন থাকছে তখন মোটামুটি আপনি এই গাছের ক্ষেত্রে 1 লিটার জলে যে এনপিকে ব্যবহার করবেন 1.5 গ্রাম ব্যবহার করতে পারেন। গাছ একটু বড় হলে সর্বোচ্চ 2 গ্রাম কিন্তু আপনি 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। এবার এটা যদি যখনই প্রয়োগ করা শুরু করলেন, মোটামুটি গাছে কিন্তু ফুল আসা শুরু হবে এবং গাছে কিন্তু ফুল আসার পরে যেটা আমরা যখনই এরপরে যখন ফুল এসে গেল, তখন কিন্তু আমরা যে কাকা বা সুপার সোনাটা ব্যবহার করছি সেটা কিন্তু দিনের বেলা কখনোই ব্যবহার করব না। তখন কিন্তু আমরা সন্ধ্যের দিকে শিফট করে যাবো, কারণ ফুল আসার পরেই দেখবেন আপনি এখানে মৌমাছি প্রজাপতি আসছে, যেটা পরাগ মিলনের ক্ষেত্রে পলিনেশনের ক্ষেত্রে সাহায্য করবে এবং পলিনেশন যত হবে তত আপনার কিন্তু ফলটাও ভালো হবে, ধরবে। এবার বন্ধুরা আপনারা এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, যেটা আমি আগে বলতে মিস করে গেছি, সেটা হচ্ছে খোল জল। আপনারা যদি 1261 না ব্যবহার করেন, তার পরিবর্তে ডিএপি এবং খোল জল দুটো মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এবং এটাতে যখন মোটামুটি এইভাবে ফুল আসছে তারপরে কিন্তু আপনারা যেটা এর মধ্যে ব্যবহার করতে পারেন তা হলো আপনি খোল জলের সাথে 10-26 মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার ফুল আসার দিকে যাবে এবং ফুল আসবে। আর সঙ্গে আপনি পটাশ, যেটা মিউরেটাস পটাশ, সেটা আপনি ব্যবহার করতে পারেন। দুরকমভাবেই কিন্তু আমরা এই গাছকে পরিচর্যা করতে পারি, সেটাই আমি আপনাদের কাছে বলতে চাইলাম। যারা অর্গানিকভাবেও এটাকে করতে চাইছেন তারা এগুলো ব্যবহার করে আপনি গাছে ভালো রেজাল্ট আনতে পারেন এবং যারা রাসায়নিক অর্গানিক মিশিয়ে করেন তারা আমার মতো এভাবেও করতে পারেন। আমি কিন্তু সবটাকেই প্রেফার করি এবং বুঝে শুনে ব্যবহার করি, কোনোটা অতিরিক্ত ব্যবহার করি না। অল্প পরিমাণ যেটুকুনি দরকার পড়ে সেটুকুনি ব্যবহার করে আমি গাছ থেকে ভালো রেজাল্ট নেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা আরেকটা জিনিস বলি, যদি দেখা যায় যে আপনারা কোনো রকমভাবে গাছে মিস করে গেছেন, যে ভালো মানে মিস করে গেছেন বলতে গাছটাকে আপনি ভালো করে রক্ষা করতে পারেননি এবং গাছে দেখা গেল যে হঠাৎ করে যে পাতা কোঁকড়ানো শুরু হয়ে গেছে, আপনি কাকা বা সুপার সোনাটা ব্যবহার করেও যদি রেজাল্ট ভালো না পান, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ইমিডাক্লোরোপিড তখন ব্যবহার করুন। ইমিডাক্লোরোপিডটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি প্রথম মোটামুটি ব্যবহার করার 4-5 দিনের মাথায় আরেকবার ব্যবহার করুন সেকেন্ড টাইম, এবং 5 দিন বাদে আবার 7 দিন বাদে আবার ব্যবহার, সেটাতে কিছুটা আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এরপরে যদি বন্ধুরা না হয়ে থাকে তাহলেও কিন্তু একটা মাস্টার স্ট্রোক দেওয়া যেতে পারে এই গাছের পাতা কুঁকড়ানোর ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনারা কিন্তু
সলোমন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অনেক রকম অনেক কিছুই থাকে, যেটা হোয়াইট ফ্লাইয়ের ব্যাপার থাকে, মাকড়ের ব্যাপার থাকে, লাল মাকড়, হলুদ মাকড়ের ব্যাপার থাকে, যেগুলোর জন্যই কিন্তু আমাদের গাছে পাতা কুঁকড়ানো শুরু হয়ে যায়, বা ভাইরাস লেগে গেলে পাতা কুঁকড়ানো শুরু হয়ে যায়। তো যদি অতিরিক্ত লাগে তাহলে আপনাকে তো মোটামুটি এগুলি ব্যবহার করে আপনি গাছকে রক্ষা করতে পারছেন। আর যদি নাও পেরে থাকেন তাহলে বন্ধুরা বলবো সেই গাছটাকে কিন্তু আপনি আপনার বাগান থেকে বাতিল করে দেন। আপনি আর সেই গাছটিকে আপনার বাগানে রাখবেন এবং নতুন সুস্থ সবল গাছই আপনার রাখার চেষ্টা করুন। আর আমার ক্ষেত্রে যে সাজেশন সেটা হচ্ছে, যদি আমি প্রথম থেকে গাছকে প্রোটেকশন দিই তাহলে কিন্তু গাছে কোনো রকমভাবে রোগ পোকার আক্রমণটা সেই অর্থে হবে না। তাহলে আমি সুস্থ সবল গাছ পাবো এবং সেখানে কিন্তু প্রচুর মানে যে কোনো গাছই হোক না কেন সেখান থেকে আমি লঙ্কা বলুন বা অন্যান্য সবজি বলুন সেটা আমি সুস্থ সবলই পাবো, ভালোভাবে পাবো। তো আমার গাছ আপাতত এইভাবেই রয়েছে, এইভাবেই আমি পরিচর্যা করেছি, যেটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আর এভাবে পরিচর্যা করে আপনি আপনার এই গাছে কিন্তু প্রচুর 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 লঙ্কা পেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমি কিন্তু খুব সহজভাবে সহজ পদ্ধতিতেই আমি আমার গাছগুলো করার চেষ্টা করি। আমি প্রত্যেকটি জিনিস কেন ব্যবহার করি, কী জন্য ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনারা ব্যবহার করার আগে অন্তত জানতে পারেন যে এটা কেন আমি গাছের জন্য ব্যবহার করি। আর একটা জিনিস বলি যে কিছু আমি এখনই কম্পোজিশন নিয়ে, এই যে সলোমনের কম্পোজিশন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম না, বললাম না। আপনারা কিনলে কম্পোজিশন তো পাবেন, নেটেও পেয়ে যাবেন। আমি এটার ডেডিকেটেডলি এটার জন্য আলাদা করে ভিডিও আমি করব এবং আপনাদের সেটা জানাবো যে এর মধ্যে কি কম্পোজিশন আছে না। তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।